হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো বলো। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো এবং তোমাদের আশীর্বাদে আমি খুব একটা ভালো নেই। যতই আমার মুখে হাসি দেখো না কেন, আমার মনের ভিতরে অনেকটা বড় কষ্ট, মানে বলে বোঝাতে পারবো না। অনেক কষ্ট নিয়ে কিন্তু মলে এসেছি জামা কাপড় কিনতে, দেখতেই পাচ্ছ। আর আমার হাতের এই জামাটা কেমন লাগছে কমেন্ট করো। প্রথমে যে হোয়াইট কালার জামাটা দেখলে ওটা কিন্তু পছন্দ হয়েছিল, ওটা কিন্তু নিইনি। আর আমার হাতে যে কালারের জামাটা এখন দেখাচ্ছি, এই জামাটা প্রায় 1500 টাকার মতো দাম লেখা রয়েছে। তো এই জামাটা দেখে আমি অবাক হয়ে গেলাম। হ্যাঁ, দামটা শুনে অবাক হওয়ারই কথা, কারণ এই যে হাতের কাজটা দেখতে পাচ্ছ কত সুন্দর ডিজাইন করা, বুকের কাজটা কত সুন্দর ডিজাইন করা, সব কিছু হাতে তৈরি এই ডিজাইনগুলো। তার জন্য জামাটা প্রচুর দাম। জামাটা যদিও আমার পছন্দ হয়েছিল, কিন্তু দামের জন্য জামাটা একদম নিতেই পারলাম না। তারপরে দেখো ট্রায়াল রুমে চলে এলাম। মেয়ের জন্য জিন্স নিয়েছি, তো ওর জিন্সটা পরিয়ে দেখবো কোন জিনিসটা ওর কোমরে হয়। তো যেহেতু আমার মেয়ের কোমরটা 32 সাইজ, তো পরিয়ে একটু দেখে নেব কোন জিনিসটা হয়, সেটাই নেব। তো ওকে বললাম তুই কিন্তু জামাটা চেঞ্জ করবি, জামাটা চেঞ্জ করে পরে দেখবি জিন্সটা কেমন হয়। কারণ একদিকে সুবিধা মলে জামা নেওয়া, সব কিছু পরে ফিটিংস করে দেখে নেওয়া যায়। আর এমনি দোকান থেকে কিনলে কি হয় বলো তো, আমার মেয়ের যা জামা কিনি সব জামাগুলো সব ছোট হয়ে যায়। দোকান থেকে কিনে নিয়ে যায়, নিয়ে আসার পরে একবার দুবার পরে তারপরে ওর প্রত্যেকটা জামা প্রচণ্ড পরিমাণে গায়ে টাইট হয়ে যায়। তাই ভেবেছি এবছরও মল থেকে সব কটা জামা প্যান্ট কিনে দেবো। তো মেয়ের যে জিন্সগুলো নিয়েছিলাম সেই জিন্সগুলো পরে দেখলো ওর সব কিছু ঠিকঠাক আছে। তো দুটো জিন্স নেওয়া হয়েছে, দুটো জিন্স সবই ঠিকঠাক আছে, কোমরে ঠিক আছে, এমনি ঝুলেও সব কিছু ঠিকঠাক আছে। তো এখানে একটুখানি ভিডিওটা করে নিলাম, যেহেতু বাইরে গেলে তো আর ভিডিও করতে পারবো না, সব জায়গায় সব কিছু কিন্তু অ্যালাউ করতে দেয় না। তো এখানে একটু ভিডিওটা করে নিলাম, কেমন লাগছে বলো। এই শপিং মলেই কিন্তু শাড়ি দেখছি। এই যে দাদা ভাইয়ের হাতে যে শাড়িটা দেখতে পাচ্ছ, এই শাড়িটা এত সুন্দর কালার, ক্যামেরায় কেন জানি এরকম আসছে বুঝতে পারছি না, কিন্তু অরিজিনালি সামনে থেকে দেখেছি না, শাড়ির কালারটা যেমন মিষ্টি তেমন সুন্দর দেখতে। সব কিছু নেওয়া হয়ে গেছে। নিয়ে আসার পরে এখানে দেখতে পাচ্ছ বিল কাউন্টার, এটা হচ্ছে ক্যাশ কাউন্টার। ক্যাশ কাউন্টারে এত প্রচুর পরিমাণে ভিড়, তোমাদের দাদাভাই লাইন দিয়ে দাঁড়িয়ে আছে। এবার সব পেমেন্টগুলো দেওয়া হয়ে গেছে। তো তারপরে হচ্ছে এখানে দেখছিলাম তোমাদের দাদাভাইয়ের কয়েকটা জামা বা বলতে পারো টি শার্ট আর কি। তো এখানে কালেকশানগুলো এত সুন্দর সুন্দর, কি বলে বোঝাতে পারবো না। এখানে কালেকশানগুলো খুব সুন্দর সুন্দর কালেকশান। আর সব কিন্তু সব জায়গায় শপিং মলে ভিডিও অ্যালাউ করে না। এটা কিন্তু আমি আছি বাজার কলকাতা কিন্তু অ্যালাউ করে না। তো এখানে কয়েকটা জামা আমাদের পছন্দ হয়েছে, এখান থেকে কয়েকটা জামা নিয়ে নেবে তোমাদের দাদাভাই। এখন বাজে কিন্তু রাত 10:30 বেশি হয়ে গেছে। তারপরে চলে এলাম এম বাজারে আসতেই দেখো এইখানে যে সেটটা দেখতে পাচ্ছ, এটা একটা জামার প্যান্টের সেট। এই সেটটা কিন্তু খুব চলছে, প্রচুর পরিমাণেই চলছে। এই সেটটা আমি প্রায় মানুষের পরতে দেখেছি। তো একে বলছিলাম নিতে, কিন্তু নিলই না সেটটা। ওই সেটটা কিন্তু খুব সুন্দর লাগছিল, ওর পছন্দ হয়নি। তারপরে দেখো এখানে অনেক ধরনের শার্ট লাগানো রয়েছে, এখান থেকে বেছে বেছে দেখবে কোনটা নেবে। আর আমার মেয়ে দেখো আয়না পেয়েছে সামনে, আর এখানে কিন্তু গান চলছিল বলে আমার মেয়ে কিন্তু ডান্স করছিল। আর যেখানে গান বাজনা হয় সেখানে কিন্তু আমার মেয়ে নাচতেই থাকে, ওর এইটা অভ্যাস আছে, যেখানে যেমন গান চলবে সেখানে নাচতেই থাকবে। দেখো কেমন ধাই করে নাচছে। দেখো এইখানে কিন্তু এম বাজারে কেউ নেই, শুধু আমাদেরকেই দেখতে পাচ্ছ আর কয়েকটা মানুষকে দেখতে পাচ্ছ। এখন কিন্তু রাত 11টার কাছাকাছি বাজে, এত রাত হয়ে গেছে। এত রাতে আমরা এখনও মলে আছি। ওর ঠিকঠাক মতো জামা একদম পছন্দ হচ্ছে না, ও প্রচণ্ড পরিমাণে মানে কি বলবো কষ্ট করছে, জামাগুলো দেখছে পছন্দ হচ্ছে না। অবশেষে কিন্তু 4খানা শার্ট পছন্দ করেছে, চলো দেখাই। এই যে ওর ট্রায়াল রুমে যতগুলো শার্ট দেখতে পাচ্ছ, এই শার্টগুলোর পছন্দ হয়েছে, এইগুলোই সব নিয়ে নিয়েছে। আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর যারা নতুন আছো প্রোফাইলটাকে ফলো দিয়ে পাশে থেকো। তো চলো দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টাটা, বাই বাই।